আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটি নিয়ে আসলাম এই মোবাইলটির মডেল হচ্ছে স্যামসাং A03s। তো এটার সমস্যা হচ্ছে মূলত টাচ কাজ করে না। তো টাচ কাজ না করলে তো আমরা জানি যে আমরা হার্ডওয়্যার সলিউশন চেক করলে আমরা দেখি যে একটা লাইন সবসময় মিস থাকে। তো এই মিস থাকার কারণে কিন্তু আজকে এই মোবাইলটা খোলা এবং সিপিইউ রিবুট করা লাগবে। ঠিক আছে, এই সেটটা তো সিপিইউ রিবুট করা লাগবে কেন? যেহেতু একটা লাইন আমাদের মিস, এগুলো কিন্তু ড্রিল করে করা যায়, কিন্তু ওইটা থেকে সবচেয়ে সহজ হলে আমি মনে করি সিপিইউ রিবুট করে। কারণ A03s এই সেটটি A02s, এটা হলো A02s, যেটা এটা HDM 450, আর এটা হলো আপনার মিডিয়াটেকের। তো দেখেন এই মোবাইলগুলো মূলত এই A03s আমার জীবনে আমি মনে হয় অনেক মোবাইল কাজ করছি, মানে অহরহ, বাট যেটা অগণিত। তো দেখেন আমরা একটা সিপিইউ কীভাবে তুলবো, সিপিইউ তোলার সময় আমরা হিটটা একুরেট হইতে হওয়ার পর দেখেন আমি মাইক্রোস্কোপ ব্যতীত দেখাইতেছি। দেখেন আমরা নেপটা একটা যে কোনো একটা কর্নার আমি ঢোকাবো, যে কোনো একটা সাইডে আমি ঢোকালাম। দেখেন একটু হালকা যখন হিট দিতে হবে আপনাকে, কম মিনিমাম 1 মিনিট হিট দেওয়ার পরে আপনি নেপটা লাগাবেন। যদি আপনি হিটটা যদি পারফেক্ট আপনি 360/35 রাখেন এই ক্ষেত্রে। তো দেখেন একটা কর্নার দিয়ে আমি নেপটাকে ঢোকাইছি, ঢোকার পর দেখেন এই দিক দিয়ে ঢুকছে, দেখেন আস্তে আস্তে দেখছেন যে দিক দিয়ে দেখবেন মানে নেপটা ঢোকানোর পর আপনি আড়াআড়ি করবেন না, দেখবেন যে কোন সাইডে আপনি হিটটা মানে যখন আপনি নেপটা ঢোকানোর পর একটু মানে আড়ি দেওয়ার চেষ্টা করতেছেন বা আপনি একটু উঠানোর চেষ্টা করতেছেন, দেখবেন যে কোন সাইডে আপনার একটু টাইট লাগতেছে বা একটু মনে হইতেছে, তো ওই সাইডে আপনি হটগানটা চালান, হিট দেন চতুর্পাশে, মানে চতুর্দিকে একদম ব্যালেন্স করে হিট দিতে হবে। দেওয়ার পর দেখেন আমাদের সিপিইউ কিন্তু অল্পতে উঠে গেছে। তো দেখেন আমরা কী করবো এখন, এই আমরা যে পিপিটি পেজ আছে সেই পেজটা দিয়ে আমাদের এক্সট্রা যেই কোম্পানির যে রতনগুলো থাকে, রাংগুলো থাকে, আমরা এগুলো সরিয়ে নেব। তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে একটা মোবাইল, ডেড মোবাইল আসলে, যদি আপনার কাছে একটা বন্ধ মোবাইল আসে, যে মোবাইলটা বন্ধ হয়ে গেছে হাতে পরে হোক, ওয়াটার ড্যামেজের কারণে হোক, বা ডিল মারার কারণে হোক, বা ধরেন চার্জ অবস্থায় লাগানো অবস্থায় বন্ধ হয়ে গেছে, অথবা আপনার রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে, তো কখন একটা মোবাইলের কখন কোথায় কাজ করতে হবে জিনিসটা আপনি ডিটেলস আমি সিপিইউ রিবুটের মাধ্যমে আপনি কাজটা দেখেন, কমপ্লিটলি দেখেন, এবং আমি ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন একটা মোবাইল যখন আপনার হাতে আসবে, যদি মোবাইলে দেখেন আপনার চালু হয় না, তো আপনি কী করবেন, করণীয় কী? সর্বপ্রথম অবশ্যই আপনাকে ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা দেখতে হবে। ধরেন ব্যাটারি তো চার্জ আছে, তো ব্যাটারি চার্জ আছে, আপনি চার্জও লাগালেন, পাওয়ার সাপ্লাই দেখলেন, পাওয়ার সাপ্লাই সেন্স চেক করেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। যদি পাওয়ার সাপ্লাই সেন্স আপনি ধরেন একটা রিডিং নিচ্ছে, নেওয়ার পর আপনি পাওয়ার সুইচ ছেড়ে দিলে মানে সাথে সাথে আবার জিরোতে চলে আসতেছে, এই ক্ষেত্রে মোবাইলে শর্ট থাকার সম্ভাবনা আছে। আর যদি কোনো মোবাইলে পাওয়ার সুইচ প্রেস করার পর যদি 4-5 এরকম আটকায় থাকে, তো এক্ষেত্রে এমসি সম্ভাবনা থাকে। তো এমসি সম্ভাবনা আপনি আরেকটা অপশন আছে মাপার, আরও 3টা অপশন আছে এমসি সমস্যা কিনা একটা মোবাইলে, এটা আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো যদি ধরেন আপনার মোবাইলটা আপনি খুলে নিলেন, পাওয়ার সুইচ লাগানোর পর আপনাকে যে কোনো একটা সেন্স দেখলেন অথবা পাইলেন না, তখন আপনি মোবাইলটা খুলবেন, খোলার পর দেখবেন যে বিপিএস পাওয়ার তৈরি হচ্ছে কিনা, আমাদের চার্জিং এসির পাশে যে সুইচিং কয়েল আছে এখানে আমাদের বিপিএস পাওয়ার তৈরি হচ্ছে কিনা। যদি বিপিএস পাওয়ার তৈরি হয় তাহলে আপনি 100% শিওর থাকেন যে আপনার বিবাস লাইন অথবা আপনার বিপিএস পাওয়ার পর্যন্ত যাওয়া পর্যন্ত যে লাইনটা যাবে সেখানে কোনো শর্ট আপনার নাই। তো এরপরে দেখবেন স্টেপ পাওয়ার এসি, যদি আপনার বিপিএস পাওয়ার উৎপাদন হয়, তো এরপর আপনি যাবেন দেন আপনি পাওয়ার এসিতে, পাওয়ার এসির পাশে গিয়ে দেখবেন যে এখানে কোনো আশেপাশে কোনো শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে, যদি মানে কোথাও যদি কোনো শর্ট থাকে, আর ইতিপূর্বে অনেকগুলো বিরোধী বলছি, যদি কোনো মোবাইলে কোথাও কোনো শর্ট থাকে, এই ক্ষেত্রে পাওয়ার সুইচ প্রেস করার পরে আপনার বিভিন্ন ধরনের এফেক্ট দেখা দিতে পারে। কীরকম? ধরেন আপনার সুইচ করার পর 12-13 গেছে, আবার ছেড়ে দিয়েছেন, 0 চলে আসছে, বা 8-9 গেছে, ছেড়ে দেওয়ার পর আবার 0 চলে আসছে, এই ক্ষেত্রে কিন্তু শর্ট থাকার সম্ভাবনা আছে। তো আবার কিছু সেন্স দিয়ে কিন্তু কাজ করা যায়, সেন্স কোন সেন্সে কত কাজ করবেন এটা একটা বিস্তারিত ভিডিও আমি আবার আপনাদেরকে বানিয়ে দেবো। তো আজকে যে বিষয়টা, আপনি একটা মোবাইল ডেড মোবাইল আসলে আপনি কীভাবে কাজ করবেন, ধরেন আপনার চার্জিং আসির পাশে আপনি সুইচিং করলে আপনি ভোল্টেজ পাইছেন, আপনার বিপিএস পাওয়ার আপনি পাইছেন, তারপরও আপনার মোবাইলটা চালু হচ্ছে না, তখন আপনার পাওয়ার এসির পাশে যান, পাওয়ার এসির পাশে দেখেন আশেপাশে কোনো শর্ট আছে কিনা। যদি মোবাইলটা ওয়াটার ড্যামেজ হয়, এক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে শর্ট হওয়ার কোথায়, আপনার লাইটিং সেকশনে, এবং আমরা সবচেয়ে বেশি মোবাইলে অবশ্যই আমার যে পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করি এখানে সমস্যার সম্ভাবনা থাকে। এগুলো বললাম সেকশন যদি হয় করতে হবে আপনি 14, এটা 140, এটা যদি লাইটিং গ্রাফিক্স এবং চার্জিং কোথাও কোনো শর্ট আছে কিনা প্রথমে দেখবেন। যদি শর্ট না থাকে, আরেকটা বিষয় না থাকে, কোথাও কোনো শর্ট মোবাইল আসে, তারপর মোবাইলটা চালু হচ্ছে না, ব্যাটারি চেক দেখেন, তখন আপনি দেখবেন যে আপনি লাগালেন পাওয়ার এসির পাশে যে বাক কয়েলগুলোর উপর ধরেন কোনো রিডিং করতে, এর মধ্যে আপনি দেখবেন যদি মোবাইলটা যদি রিডিং না নেয় কয়েল থেকে, তাহলে আপনার শর্ট থাকার সম্ভাবনা। যেমন অনেকগুলো শর্টের ভিডিও আছে, যে ভোল্টেজ পাবেন প্রেস করার পর কোথায় শর্ট থাকে, কোন কয়েলে কতটুকু ভোল্টেজ পাবেন, এর ডিটেইলস করার পর কোন ধরনের রিডিং নিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখাবো লাইন শর্ট থাকলেও, যদি আমি মৌখিকভাবে আলোচনা করে লাইন যেটা আমি সিকিউরিবল করতেছি, এক্ষেত্রে এলডি লাইন শর্ট থাকে, আপনি কাস্টমার দেখেন কিন্তু আপনার
কোনো রিডিং না নেওয়ার সম্ভাবনা খুব বেশি। বা যদি আপনার সুইচিং কয়েল যদি 10টা থাকে তাহলে আপনি মিনিমাম 8টা বা 9টাতে, হ্যাঁ 8টাতে হচ্ছে আপনাকে সর্বপ্রথম মোবাইল পাবেন, ওগুলি মোবাইল চালু মোবাইল মাদারবোর্ডটা খুলেন, খোলার পর আপনি প্রথম তাহলে 4টাতে মাদারবোর্ড পাবেন, হ্যাঁ আপনি মিটার দিয়ে চেক করবেন আপনার 6 থেকে ব্যাটারি কানেক্টরে যাতে এরকম শর্ট আছে পাবেন, কোনটা 1.2 পাবেন, পাওয়ার সাপ্লাই লাগাবেন, যদি অটো রিডিং শর্ট থাকে পাওয়ার সাপ্লাই লাগালে টোপেন পাবেন, এগুলো করার আগে কোনো শর্ট করব এমপিআর নিয়ে যদি আপনার সুইচিং কয়েল গুলো আছে তাহলে অবশ্যই অটো রিডিং দেখবেন আপনার ভোল্টেজ আসে কিনা। আপনি ধরেন একটা আপনার মোবাইলে কোনো পাওয়ার সাপ্লাই লাগানোর পর কিছু সেন্স নিচ্ছে, হ্যাঁ ওই ধরেন যে কোনো একটা আলোচনা আমি আবার বিস্তারিত পরে করব, যে কোনো একটা সেন্স নিচ্ছে। এখন আপনাদেরকে আপনার মোবাইলে আসলে ডেড মোবাইল সম্পর্কে 12 বা 13 লং ভিডিও পর আপনি আসলে ছেড়ে দিচ্ছেন, এর আগে একটা ভিডিও বলছিলাম শর্ট থাকার সম্ভাবনা খুব বেশি থাকে, ভিডিওতে কিন্তু দেখেন আপনি কোনো লাইন শর্ট থাকার সম্ভাবনা থাকে বেশি। দেখেন আপনার একটা অপশন, তখন আপনি একটা অপশন আপনার মোবাইলটা করলেন করে দেখলেন যে আপনার মাদারবোর্ডটা খোলার পরে আপনি অবশ্যই চার্জিং এর কাছে যাবেন, কি হতে পারে আগে ভোল্টেজ না আসলে যদি সুইচিং কয়েলে কোনো ভোল্টেজ না আসে তাহলে মোবাইলে 100% কোথাও না কোথাও শর্ট আছে, ফুল শর্ট বা সেকেন্ডারি শর্ট বলেন, প্রাইমারি শর্ট বলেন, যাই বলেন, যদি না লাইনটা আসে না, যে লাইনগুলো আসে না এই আশেপাশে কোথাও না অবশ্যই, হ্যাঁ আগে প্রথম অবস্থায় চার্জিং এর খুলে দেখবেন চার্জিং এর আশেপাশে পান, হ্যাঁ আমাদের যে সুইচিং কয়েল আছে এখান থেকে আমাদের যে আপনার 5টা থেকে 4টা ভোল্টেজ যদি বিপিএস ভোল্টেজ উৎপাদন হয় তাহলে দেন আমাদের চার্জিং এসি ভালো আছে, হ্যাঁ তখন আমরা চার্জিং এসি যাব না, অবশ্যই সরাসরি চলে যে পাওয়ার আছে, হ্যাঁ মোবাইলটা যদি যাওয়ার পর আপনি দেন পাওয়ার এসি নিতে পারেন, যে এয়ারবোর্ড যে ক্যাপাসিটি কোনো শর্ট নাই, প্রত্যেকটা সেকশন আপনার ঠিক আছে, যদি কোনো ওয়াটার টিম সেট হয় যে ইনপুট পাওয়ার এসি নিচ্ছে সেটা ঠিক আছে, সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যে ক্যাপাসিটিগুলো লাইটিং এর শর্ট পাওয়ার এসি পাশে যে ক্যাপাসিটিগুলো থাকে এগুলো বিপিএস পাওয়ার, কিছু মিডিয়াটেকের বা কোয়ালকমের সেট পাইছে, পাওয়ার এসি আউটপুট হচ্ছে 7643 কয়েলগুলো থাকে, এরকম কিছু মডেল আইসি আছে, ভোল্টেজ দেয় 2GIC বা 4GIC, তো এগুলোর সাথে বেশি ভোল্টেজগুলো আপনার সব কাছে শর্ট হয়, যদি ঠিক না থাকে ধরেন আমি আপনি অবশ্যই বলতে হবে কোথায় কোনো শর্ট সেটা বলতেছি, আপনি পর্যন্ত আপনার টোটাল মোবাইলে দেওয়ার চেষ্টা করতেছি সুইচিং কয়েলগুলোতে আপনি পাওয়ার এসি না আসবে, কোনো শর্ট না থাকে, কোথাও না কোথাও শর্ট পাওয়ার এসি খুব বেশি লাইন শর্ট থাকে, যদি আপনার পাওয়ার এসি এলডি লাইন হয়ে থাকে এটা হইতে পারে, যে আপনার পাওয়ার এসি খারাপ তাহলে বাক লাইন হতে পারে, যদি কোথাও কোনো শর্ট থাকে তাহলে অবশ্যই আপনি দুটো অপশন পাওয়ার সুইচিং নাও করতে পারেন, ভোল্টেজ আপনার প্লাস আপনার মোবাইলে, তারপর মোবাইলটা চালু হচ্ছে না শর্ট, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি দেখা গেলে এই ক্ষেত্রে সমস্যা সিপিইউ বা এমএমসি কারণে হতে পারে। সিপিএমসির কারণে কিরকম হতে পারে বলি, যদি ধরেন আপনার এই আরেকটা অপশন আপনি চেক করতে পারেন, একটা অপশন কি আপনি কম্পিউটার মোবাইলটা লাগান, যদি সবগুলো ভোল্টেজ ঠিক থাকে কম্পিউটার ভোল্টেজটা মোবাইলটা লাগিয়ে দেখবেন ইউএসবি পায় কিনা, ইউএসবি মানে আপনার এই যে আমরা ম্যানেজারে গিয়ে চেক করি যে আমাদের পোর্ট পাইছে কিনা, যদি পোর্ট পায় তাহলে আপনি 100% শিওর থাকে যে আপনার এমএমসি সমস্যা, আর যদি পোর্ট না পায় এই ক্ষেত্রে আপনার সমস্যা ধরে নিতে পারেন যে সিপিইউ এবং এমএমসি রিলেটেড কিছু বল আছে যেগুলো সিপিইউ এবং এমএমসির মধ্যে কমিউনিকেট বল, এই কোনো লাইনে না কোনো লাইনে সমস্যা হয়েছে, যদি ভোল্টেজগুলো সবগুলো ঠিক থাকে কোনো না কোনো লাইনের সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে আপনি সিপিইউ এমএমসি দুইটাই করে রিভল করতে পারেন, ঠিক আছে। তো এরপরও যদি ধরেন একটা অপশন আছে, যদি আপনার পোর্ট পাইছে, ধরেন আপনার মোবাইলটা ইউএসবি পোর্ট পাইছে, হ্যাঁ তো আপনার মোবাইলটা ভোল্টেজগুলো সব ঠিক আছে, আপনার বাক ভোল্টেজগুলো যেগুলো ঠিক আছে সবগুলো ঠিক আছে আমার, তো ঠিক থাকার পর যদি আপনি দেখছেন ইউএসবি পাইছে আপনার, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এমএমসির কারণ হইতে পারে, হ্যাঁ এটা আমরা 90% শিওর থাকতে পারি বা 80% শিওর থাকতে পারি যে এটা এমএমসির কারণ হয়েছে, কিন্তু তারপরও এমএমসি হওয়ার পেছনে আরও অনেকগুলো যৌক্তিক কারণ আছে, ঠিক আছে, এই বিষয়গুলো সবগুলো আপনাকে বুঝতে হবে। তো ধরেন আপনি সিপিএমসি তখন আপনি রিভল করেন, হ্যাঁ আর যদি দেখেন যে আপনার সবগুলো ভোল্টেজ পাওয়ার পর আমি ইদানিং কিছু মোবাইল এরকম পাইছি যে সবগুলো ভোল্টেজ ঠিক আছে, তারপর আপনি আরেকটা কী করতে পারেন, আপনার যে মোবাইলে এক্সো ক্রিস্টাল যেটা আছে সেই এক্সো ক্রিস্টালের কারণে কিন্তু একটা মোবাইল ডেড থাকতে পারে। আপনি অবশ্যই এক্সো ক্রিস্টালের আমি একটা ইউটিউবে আপনার ভিডিও দেওয়া আছে, আপনার একটা শর্ট ভিডিও, হ্যাঁ রিলস ভিডিও একটা দেওয়া আছে, আপনার ওখানে আমি এক্সো ক্রিস্টালের ডিটেলস আলোচনা আছে, আপনি কীভাবে বুঝবেন যে এক্সো ক্রিস্টালকে আপনার ভালো না খারাপ সেটা আপনি দেখে নিতে পারেন, হ্যাঁ তো এক্সো ক্রিস্টাল যদি ভালো থাকে তখন আপনার যদি পাওয়ার এসি থেকে যে আউটপুট ভোল্টেজগুলো ঠিক আছে, যেটা সিপিএমসি দিছে এগুলো ঠিক আছে, দেন আপনার এক্সো ক্রিস্টাল ঠিক আছে, তখন আপনার দেখেন পাওয়ার এসি থেকে একটা ভোল্টেজ সিপিইউকে দেয়, আর সিপিইউ একটা ভোল্টেজ আবার পাওয়ার এসিকে দেয়, এটাকে বলা হয় অনলাইন টেস্টিং। যদি অনলাইন টেস্টিংটা আমি ডিটেলস একটা আলোচনা আবারও এই অনলাইন টেস্টিংয়ের ব্যাপারে একটা ভিডিও আপনাকে বানাবো, এটা আপনি বিস্তারিত না দেখালে মানে যদি আমি আইকা দেখাই ডায়াগ্রামের মধ্যে তাহলে আপনি বুঝতে পারেন, যদি আমি খাতাগুলোতে আপনি আইকা দেখাই তাহলে আপনি অবশ্যই বুঝবেন। আমি এই ভিডিওটা আমি নেক্সট কিছুদিনের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ধরেন তখন আপনি যে সিপিইউতে কাজ করবেন না পাওয়ার এসিতে কাজ করবেন, যে আপনার সবগুলো ভোল্টেজ ঠিক আছে, হ্যাঁ আপনি কম্পিউটার লাগাইছেন ইউএসবি পাইছে, তার মানে আপনি সিপিইউ এবং পাওয়ার এসি যে কানেকশন বা ভোল্টেজগুলো সব ঠিক আছে, তার মানে আপনার এমএমসি সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি আপনার মোবাইলের এই বিপিএস পাওয়ারও ঠিক আছে, এলডিও ভোল্টেজও ঠিক আছে, আপনার বাক ভোল্টেজও ঠিক আছে, এক্সো ক্রিস্টালও ঠিক আছে, যদি এগুলো ভালো থাকে তখন আপনার পাওয়ার এসি একটা সিপিইউকে একটা ভোল্টেজ দেবে 1.8 একটা ভোল্টেজ দেবে সিপিইউকে, যে আমার এনে সব ভোল্টেজ ঠিক আছে আপনি মোবাইলকে চালু করেন, তখন সিপিইউ আবার একটা ভোল্টেজ পাওয়ার এসিকে দেবে যে আমার এখানে আমি সব প্রসেস ঠিক করতে পারতেছি, তুমি মোবাইলকে ওপেন করো, ঠিক আছে। এই যে একটা অনলাইন টেস্টিং আছে, এই অনলাইন টেস্টিংটা আপনাকে নেক্সট একটা ভিডিওতে আমি দিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, হ্যাঁ আমি ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তো
এরপরও যদি একটা মোবাইল চালু না হয়, আমি ইদানিং কিছু মোবাইল পাইছি, যে বিষয়টা আলোচনা করতেছিলাম কিছুক্ষণ আগে, ইদানিং কিছু মোবাইল পাইছি যে আমার সবগুলো ভোল্টেজ ঠিক আছে, আমার যখন পাওয়ার ইয়াতে লাগালাম, আমি কম্পিউটারে লাগালাম, দেখলাম যে ইউএসবি পাইতেছে, মানে ইউএসবি পাইতেছে। তার মানে ইউএসবি যদি পায় তাহলে আমার কনফার্ম যে আমার এমএমসি 100% ভালো আছে, এক্ষেত্রে আর কোনো এমএমসিতে কাজ করার কোনো দরকার নেই। তখন আপনি যেটা বলছিলাম যে আমি ইস্যু মোবাইলে পাচ্ছি যে আমার ভোল্টেজ বা কোয়েল ভোল্টেজগুলো সবগুলো ঠিক আছে, এলডিও ভোল্টেজও ঠিক আছে। তারপরেও দেখলাম, আমি কিছুদিন আগে একটা ভিডিও আমি দিছি ইউটিউবে, দেখেন আমার একটা স্যামসাং এবারও মোবাইল, এটা ওয়াটার ডিমিস ছিল। তো ওয়াটার ডিমিসের ব্যতীত আমি আরও অনেক মোবাইল পাইছি যে সবগুলো ভোল্টেজ ঠিক থাকার পরেও পাওয়ার আইসির সমস্যা ছিল, পাওয়ার আইসিটা জাস্ট রিহিট করা দেওয়ার পর সেটা চালু হয়ে গেছে। তো এখন বলতে পারেন এটা কী সমস্যা, আসলে এটা মোবাইলের কাজের আপনি কোনো কোনো কাজ আছে যেগুলো আসলে আপনার মানে যুক্তি দিয়ে আপনি কাজ করতে পারবেন না, কিছু কিছু কাজ আছে আপনাকে নিজেকে অল্টারনেটিভ চিন্তা করে কাজ করতে হবে। হ্যাঁ, তো দেখেন সবগুলো ভোল্টেজ ঠিক আছে, আমার পাওয়ার ধরার কোনো দরকারই নেই, তারপরে কিন্তু পাওয়ার রিহিট করার পর সেটা কমপ্লিটলি চালু হয়েছে। যেমন এগুলো রিয়েলমি সেটগুলো, হ্যাঁ রিয়েলমি বা আইটেল সেটগুলো দেখবেন যে আপনার সবগুলো ভোল্টেজ ঠিক আছে কিন্তু সেটা চালু হচ্ছে না, বা আপনার রিয়েলমি লেখা আটকা রয়েছে অথবা আইটেল লেখা আটকা রয়েছে, কিন্তু আপনার ভোল্টেজ ঠিক আছে, আপনার বিপিএস পাওয়ার থেকে শুরু করে পাওয়ার ইনপুট এবং আউটপুট সবই ঠিক আছে, বাট তারপরে সেটা চালু হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার পাওয়ার থেকে পাওয়ার দেখেন রিহিট করলে অনেক মোবাইল এরকম হয়, অনেক মোবাইল আমি পাইছি যেরকম পাওয়ার রিহিট করা বা রিবুল করার পর সেট 100% চালু হয়ে গেছে। এক্ষেত্রে এগুলো বলার কিছু ভাষা নেই যে কীভাবে বলবো এটা আসলে মূলত সমস্যা কী ছিল। আমি অবশ্যই আমার প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমার কাজটা কিন্তু কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ। আর আপনি যেটা বললাম যে একটা মোবাইল যদি চালু না হয়, তবে হ্যাঁ আরেক কিছু বিষয় আছে, আপনাকে অবশ্যই পাওয়ার সুইচে ভোল্টেজ আসে কিনা সেটা দেখতে হবে, আমাদের এলডিও ভোল্টেজ বাক ভোল্টেজ এগুলো চেক করতে হবে। প্রথমে চেক করবো আমরা চার্জিং এসি যে আউটপুট পাওয়ার এসিকে দেবো, মানে বিপিএস পাওয়ার, যেটা বিপিএস পাওয়ার যদি উৎপাদন না হয় কোনো কারণে তাহলে মোবাইল তো কখনই চালু হবে না। হ্যাঁ, বিপিএস পাওয়ার চেক করার পর দেখবো আমরা পাওয়ার এসি ইনপুট ঠিক আছে কিনা, মানে বিপিএস পাওয়ার এসি নিতেছি কিনা, এরপর দেখবো পাওয়ার এসি দিতেছি কিনা, পাওয়ার এসি যে আউটপুট দেবে সিপিইউ এবং সিকে সেটকে চালু করার জন্য সেটি দিচ্ছে কিনা, সবগুলো ঠিক থাকে। তারপরে 100 ক্রিস্টালও ঠিক আছে, আপনার মোবাইল যদি 100 ক্রিস্টালও ঠিক থাকে, তারপরে সেট চালু না হয়তো আপনি অনলাইন টেস্টিংটা 100% করতে পারেন। অনলাইন টেস্টিং করলে আপনার মোবাইলের 80 থেকে 90% মোবাইলের সমস্যা আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন সেকশনের কারণে, এটাকে পাওয়ার সেকশনের কারণে না সিপিইউর কারণে সমস্যা করতেছে। আপনি একটা ভিডিও যদি আপনি ক্লিয়ারলি বুঝেন বা দেখেন তাহলে অবশ্যই আপনি কাজটা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও বিস্তারিত পাওয়ার সেকশনে আলোচনা আমি ইনশাল্লাহ করবো। তো দেখেন এই মোবাইলটা এখন আমি সিপিইউ রিবুল করলাম, লাগালাম। হ্যাঁ, আমার এর আগে সিপিইউ রিবুল করা বা ব্ল্যাক পেজগুলো ক্লিন করা সবগুলো আলোচনা আমার ভিডিওতে আছে, এগুলো আর করলাম না, জাস্ট আজকে ডেট সেকশনে আলোচনা করলাম। তো দেখেন মোবাইলটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো এই মোবাইলটার সমস্যা ছিল জাস্ট টাচ কাজ করে না। হ্যাঁ, তো এই মোবাইলগুলো কিন্তু টাচ কাজ না করলে বেশি সময় দেখা যাচ্ছে কি আপনার মোবাইলটা খোলার পর হিটটি দেওয়ার পর কিন্তু সেটা কাজ করে কিন্তু না। পারমানেন্ট করতে গেলে আপনি অবশ্যই সিপিইউটা রিবুল করে দিতে হবে। দেখেন সিপিইউ রিবুল করলাম আমরা, করার পর দেখেন আমাদের মোবাইলটা কিন্তু কমপ্লিটলি ডান। হ্যাঁ, দেখেন কমপ্লিটলি আমাদের মোবাইলে কাজ করতেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন, ভালো ভালো কমেন্ট করবেন ইনশাআল্লাহ।